শুভেচ্ছা অভিনন্দন আমার মাল্টিমিডিয়া ক্লাসে। আজকে আমার ক্লাসের বিষয় আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডেরিভেটিভ। এই পার্শিয়াল ডেরিভেটিভ সম্পর্কে জানার আগে অন্তরীকরণের সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। এই জন্য আমার অন্তরীকরণের ক্লাসগুলো দেখার অনুরোধ করছি। চলুন তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ বা আংশিক অন্তরীকরণ কি এখন দেখি। আংশিক অন্তরীকরণ, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আংশিক অন্তরীকরণ হলো যখন একটি ফাংশনে একাধিক চলক বিদ্যমান থাকে তখন ওই ফাংশনকে একটি নির্দিষ্ট চলকের সাপেক্ষে অন্তরীকরণ করাই আংশিক অন্তরীকরণ। যেমন এফ অফ এক্স ওয়াই, এফ একটি ফাংশন যেখানে এক্স এবং ওয়াই দুটি চলক আছে। এই ফাংশনটির আরেকটি নাম দিলাম ইউ, ফাংশনটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ ইউ একটি ফাংশন যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুটি চলক আছে। এখন এফ অথবা ইউ ফাংশনে দুটি চলক থাকায় এই ফাংশনকে ডেরিভেটিভ করতে হলে, ডিফারেন্সিয়েশন করতে হলে যে কোনো একটি চলক এক্স অথবা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। একই সাথে দুটি চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবো না। একটি নির্দিষ্ট চলক অথবা এক্স অ্যাট এ টাইমে এক্স অথবা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। এটাই হলো পার্শিয়াল ডেরিভেটিভ, আংশিক অন্তরীকরণ। যদি এফ ফাংশনকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তখন ফার্স্ট ডেরিভেটিভ, প্রথম অন্তরীকরণ, এফ নামক ফাংশনকে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে প্রথম অন্তরীকরণের সিম্বলটা হবে ডেল এফ ডেল এক্স। এখানে মনে রাখতে হবে ডেল, এই চিহ্নটার নাম হলো ডেল। এখানে ডেরিভেটিভ অপারেটর ডি ডিএক্স না হয়ে ডেল ডেল এক্স। এটা হলো পার্শিয়াল ডেরিভেটিভের চিহ্ন। ডেল এফ বাই ডেল এক্স বলতে বুঝাবো এফ নামক ফাংশনকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। এই চিহ্নটাকে আবার এফ সাফিক্স এক্স ব্যবহার করা হয়। এফ এক্স এটাও এক্স এর সাপেক্ষে এফ নামক ফাংশনকে একবার অন্তরীকরণ। যদি ফাংশনটা ইউ হয় তাহলে সিম্বল হবে ডেল ইউ ডেল এক্স অথবা ইউ সাফিক্স এক্স। এই ফাংশনটাকে ফার্স্ট ডেরিভেটিভে যদি ওয়াই এর সাপেক্ষে করি, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তখন চিহ্নটা হবে, সিম্বলটা হবে ডেল এফ ডেল ওয়াই অথবা এফ ওয়াই। খেয়াল করতে হবে এক্স এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করেছি তখন সিম্বল ডেল এফ বাই ডেল এক্স, ওয়াই এর সাপেক্ষে যখন করেছি ডেল এফ বাই ডেল ওয়াই। এইটাই হলো পার্শিয়াল ডেরিভেটিভ। যদি ফাংশনটা ইউ থাকে তাহলে সিম্বল হবে ডেল ইউ ডেল ওয়াই অথবা ইউ ওয়াই। এটাই হলো পার্শিয়াল ডেরিভেটিভের সিম্বল প্রথম অন্তরীকরণের। যদি সেকেন্ড ডেরিভেটিভ অর্থাৎ দ্বিতীয় অন্তরীকরণ দেখি, সেকেন্ড ডেরিভেটিভ সিম্বল হবে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার অথবা এফ এক্স এক্স। ফাংশনটা ইউ হলে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার অথবা ইউ এক্স এক্স। ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার অথবা এফ ওয়াই ওয়াই। যদি ফাংশনটা ইউ থাকে ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার অথবা ইউ ওয়াই ওয়াই। এখন এফ নামক ফাংশনকে যদি প্রথমে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে চিহ্ন হবে ডেল এফ ডেল এক্স। যদি এই ফাংশনটাকে আমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই তাহলে সিম্বলটা হবে এমনই, দ্যাট মিনস ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই ডেল এক্স। অর্থাৎ এফ নামক ফাংশনকে প্রথমে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি এবং ফার্স্ট ডেরিভেটিভে সেকেন্ড ডেরিভেটিভে ওয়াই সাপেক্ষে করেছি, সেই সিম্বলটা এমনই। অথবা এফ এক্স ওয়াই, এই সিম্বলের অর্থ হলো এফ নামক ফাংশনকে এক্স এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে সেকেন্ড ডেরিভেটিভ। আমি আবারও দেখে আসি, এফ নামক ফাংশনকে যদি ফার্স্ট ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে চিহ্ন ডেল এফ ডেল এক্স
যদি সেকেন্ড ডেরিভেটিভ ওয়াই সাপেক্ষে করি তাহলে চিহ্নটা হবে ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই ডেল এক্স অথবা এফ এক্স ওয়াই। ফাংশনটা যদি ইউ থাকে তাহলে চিহ্নটা হবে ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই টু ডেল এক্স অথবা ইউ এক্স ওয়াই। এখন আমরা কিছু উদাহরণ দেখে আসি। প্রশ্ন 1, একটি ফাংশন ইউ দেওয়া আছে, ইউ সমান এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার এর মান কত? আমরা সমাধান করি। আমাদের ফাংশন দেওয়া আছে ইউ ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে এক্স এর সাপেক্ষে 2 বার। প্রশ্নটি খেয়াল করতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে যেহেতু ডেল চিহ্ন আছে এক্স এর সাপেক্ষে 2 বার। প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ প্রথমবার ডেরিভেটিভ করি, চিহ্ন হবে ডেল ইউ ডেল এক্স। এই এক্স এর অর্থ হলো ডেল ইউ ডেল এক্স এর অর্থ হলো এই ফাংশনটা আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স এবং ওয়াই সম্মিলিত ফাংশন। এই সিম্বলের অর্থ হলো এই ফাংশনে এক্স যতগুলো এক্স আছে সকল এক্সগুলো চলকের কাজ করবে, এক্স বাদ দিয়ে অন্য যে উপাদানগুলো বা চলকগুলো আছে যেমন এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার এখানে সহগের কাজ করবে। আমরা প্রথমে এক্স কিউবকে অন্তরীকরণ করব। এক্স কিউবকে আমরা ডেরিভেটিভ করলে আমরা জানতাম ডি ডি এক্স এক্স কিউব সমান 3x স্কোয়ার। ঠিক সেই ফলাফলটা এখানে বসবে, এক্স কিউবকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 3x স্কোয়ার হবে প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ আকারে আছে। এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করায় শুধুমাত্র এক্স চলক, ওয়াই যেটা আছে ওয়াই স্কোয়ার এক্স এর সাথে গুণ আকারে আছে, এই ওয়াই স্কোয়ার সহগ আকারে থেকে যাবে। আমরা আগে দেখেছি সহগকে কোনো সময় ডেরিভেটিভ আমরা করিনি, এই জন্য ওয়াই স্কোয়ার সহগ আকারে থেকে যাবে। এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় আমরা জানি 2x, আমরা আগে এটা করেছি। ডি ডিএক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x, সেই ফলাফলটা বসালাম। আমাকে সেকেন্ড ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে করতে হবে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু এই 3 সহগ থেকে যাবে, আবার এক্স এর সাপেক্ষে করছি 3 সহগ 3 থেকে যাবে, এই এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2x, সেই 2x প্লাস এখানে ওয়াই স্কোয়ার সহগ আকারে আছে 2 ও সহগ আকারে আছে অর্থাৎ 2y স্কোয়ার সহগ আকারে আছে থেকে যাবে। এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ করলে ফলাফল হয় 1, এটা আমরা আগে থেকে জানি। সুতরাং ইউ নামক ফাংশনকে এক্স এর সাপেক্ষে 2 বার ডেরিভেটিভ করলে ফলাফল হচ্ছে 6x প্লাস 2y স্কোয়ার, এটি অ্যান্সার। প্রশ্ন নম্বর 2, ইউ সমান লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে ডেল ইউ ডেল ওয়াই এর মান কত? দেওয়া আছে ইউ সমান লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন প্রশ্ন হলো ডেল ইউ বাই ডেল ওয়াই অর্থাৎ ইউ ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। ডেল ইউ ডেল ওয়াই ফলাফল এখানে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করায় ওয়াই চলক, বাকি যা থাকবে হয় সহগ অথবা ধ্রুবক আকারে থাকবে। আমার মূল অঙ্কটা আছে লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সুতরাং লগের সূত্র বসবে। লগের সূত্রে আমরা ডেরিভেটিভে দেখে এসেছি ডি ডিএক্স লগ এক্স ইকুয়াল টু 1/x, সুতরাং এখানেও হবে 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে ওয়াই এর পরিবর্তে ওয়াই চলক, ওয়াই এর পরিবর্তে আছে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সুতরাং তাকে আরও একবার ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে, যেহেতু আমার চলক এখানে ওয়াই। তাহলে ফলাফল হচ্ছে 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার টার্মের মধ্যে কোনো ওয়াই নাই, সুতরাং এক্স স্কোয়ার ধ্রুবক হিসাবে কাজ করবে। এক্স স্কোয়ার ধ্রুবককে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 0 প্লাস ওয়াইকে ওয়াই এর সাপেক্ষে আমরা আগে থেকে জানি ডি ডিএক্স ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ফলাফল হয় 2x। ঠিক একই নিয়মে ওয়াই এর সাপেক্ষে
ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 2y। তাহলে মূল ফলাফল দাঁড়াচ্ছে 2y বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটি অ্যান্সার। প্রশ্ন নম্বর 3, ইউ সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হলে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ারের মান কত? সমাধান দেওয়া আছে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের প্রশ্ন আছে দুইবার ডেরিভেটিভ করতে হবে এক্স এর সাপেক্ষে। আমরা প্রথম ডেরিভেটিভ ডেল ইউ ডেল এক্স করি, কি হবে ফলাফল? প্রথমে এই টার্মটা দেখব, এ সহগ আকারে আছে, এ থেকে যাবে। এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে, যেহেতু চলক এক্স, তাহলে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 2x প্লাস এখানে 2 সহগ থেকে যাবে, যেহেতু চলক এক্স তাহলে ওয়াই হলো সহগ, ওয়াই সহগ থেকে যাবে, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ করলে ফলাফল হবে 1 প্লাস এই ওয়াই স্কোয়ার টার্মের মধ্যে কোনো এক্স না থাকায় ওয়াই স্কোয়ার ধ্রুবক হিসাবে কাজ করবে, ধ্রুবককে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 0। তাহলে 2ax প্লাস 2y ফার্স্ট ডেরিভেটিভ ফলাফল ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু, আমাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে এক্স এর সাপেক্ষে। আরও একবার যদি ডেরিভেটিভ করি তাহলে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু 2a সহগ 2a থেকে যাবে, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ করলে ফলাফল হবে 1 প্লাস 2y ধ্রুবক, কারণ 2y এর মধ্যে কোনো এক্স রাশি নাই, তাহলে ধ্রুবককে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 0। তাহলে 2a অ্যান্সার। প্রশ্ন 4, ইউ সমান ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড হলে ডেল ইউ ডেল এক্স এর মান কত? সমাধান দেওয়া আছে ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। আমাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু, আমরা জানি ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করলে ফলাফল ই টু দি পাওয়ার এক্স হয়। সেই অনুযায়ী ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেডকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ফলাফল ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড হবে। এখন এক্স এর পরিবর্তে এক্স ওয়াই জেড থাকায় সেই এক্স ওয়াই জেডকে আরও একবার ডেরিভেটিভ করতে হবে, তাই ডিডিএক্স এক্স ওয়াই জেড। ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড থেকে যাবে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করায় এক্স চলক, তাহলে ওয়াই জেড সব হিসাবে থেকে যাবে। এক্স এর সাপেক্ষে এক্স এ ডেরিভেটিভ করতে হবে, সমান ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইন্টু ওয়াই জেড ইন্টু এক্স এর সাপেক্ষে এক্সকে ডেরিভেটিভ করলে ফলাফল হয় 1। আমরা এটা সূত্র জানি, ডি ডি এক্স এক্স ইকুয়াল টু 1। তাহলে ফলাফল দাঁড়ালো ওয়াই জেড ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, অ্যান্সার। প্রশ্ন 5, এফ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব হলে এক্স ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল এফ ডেল ওয়াই এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। সমাধান দেওয়া আছে এফ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। আমাদের প্রমাণটা দেখি, এক্স ইন্টু ডেল এফ ডেল এক্স, আমরা প্রথমে এক্স এর সাপেক্ষে এফ নামক ফাংশনকে ডেরিভেটিভ করব। ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু এক্স কিউবকে ডেরিভেটিভ করলে হবে 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই আছে, 3 সহগ থেকে যাবে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করায় এক্স চলক, সুতরাং ওয়াই সহগ আকারে থেকে যাবে। এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2x প্লাস 3x ওয়াই স্কোয়ার, 3 সহগ
থেকে যাবে এক্স চলক বিধায় ওয়াই স্কোয়ার সহগ থেকে যাবে এক্স এর সাপেক্ষে এক্সকে ডেরিভেটিভ করলে ফলাফল হবে অন প্লাস ওয়াই কিউব ধ্রুবক, কারণ ওয়াই কিউবের মধ্যে চলক এক্স নাই, তাহলে ওয়াই কিউব ডেরিভেটিভ করলে ফলাফল হবে 0। তাহলে ফলাফল হচ্ছে 3x² প্লাস 6xy প্লাস 3y স্কোয়ার। আমার মূল অঙ্কে এক্স ডেল এফ বাই ডেল এক্স ছিল, অর্থাৎ ডেল এফ ডেল এক্স এর সাথে এক্স গুণ আকারে ছিল। এক্স গুণ যদি করে দিই, এই রাশির সাথে এক্স গুণ করলে 3x² এর সাথে এক্স গুণ করলে হবে 3x³ প্লাস 6x² y প্লাস 3xy স্কোয়ার। এটাকে 1 নম্বর সমীকরণে। এখন এফ নামক ফাংশনকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু চলক ওয়াই, সুতরাং x³ ধ্রুবককে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 0 প্লাস 3x² y, এখানে 3x² সহগ, যেহেতু চলক ওয়াই 3x² থেকে যাবে, ওয়াইকে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 1 প্লাস এখানে 3x সহগ থেকে যাবে, ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2y প্লাস ওয়াই কিউবকে ডেরিভেটিভ করলে হবে 3y স্কোয়ার, কারণ আমরা ddx x³ কে ডেরিভেটিভ করলে ফলাফল হয় 3x², আমরা আগে থেকেই জানি। তাহলে 3x² প্লাস 6xy প্লাস 3y স্কোয়ার ওয়াই ইন্টু, এখন আমরা এই ফাংশনের সাথে ওয়াই গুণ করব, কারণ প্রমাণে ওয়াই গুণ করা আছে। যদি ওয়াই গুণ করে দিই, ফলাফল হবে 3x² প্লাস 6xy² প্লাস 3y³ এইটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আমাদের 1 নম্বর সমীকরণ ছিল x ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু 3x³ প্লাস 6x² প্লাস 3xy স্কোয়ার। এটি ছিল 1 নম্বর সমীকরণ। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করব। 1 নম্বর সমীকরণের বাম পক্ষে আছে x ডেল এফ ডেল এক্স প্লাস 2 নম্বর সমীকরণের বাম পক্ষে আছে y ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু 1 নম্বর সমীকরণ ডান পাশে 3x³ প্লাস 6x² প্লাস 3xy স্কোয়ার প্লাস 2 নম্বর সমীকরণ ডান পাশে আছে 3x² প্লাস 6xy স্কোয়ার প্লাস 3y³ তাহলে x ডেল এফ ডেল এক্স প্লাস y ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু 3x³ প্লাস 6x² 3x² যোগ করলে হবে 9x² 3xy² 6xy² যোগ করলে হবে 9xy² প্লাস 3y³। যদি আমি সবগুলো রাশি থেকে 3 কমন নিই, তাহলে থাকবে x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস y³। তাহলে এই রাশিটি x প্লাস y এর হোল কিউবের সরাসরি সূত্র। এটি অ্যান্সার। প্রশ্ন 6, u সমান tan ইনভার্স y বাই x হলে ডেল ইউ ডেল ওয়াই এর মান কত?
অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে ইউকে ডেরিভেটিভ করতে হবে। দেওয়া আছে ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমাদের ডেল ইউ ডেল ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। আমরা সূত্র জানি ডি ডিএক্স ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্সকে এই সূত্র অনুযায়ী ডেরিভেটিভ করলে হবে 1/1 প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার ইন্টু এই এক্স এর পরিবর্তে ওয়াই বাই এক্স আছে, এই জন্য তাকে আরও একবার ডেরিভেটিভ করতে হবে ওয়াই এর সাপেক্ষে, ডেল ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স সমান 1/1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় ওয়াই চলক, তাহলে 1/x সহগ থেকে যাবে, ডেল ডেল ওয়াই ওয়াই থাকবে 1/, এটাকে আমরা লসাগু করব, লসাগু হবে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1/x ইন্টু আমরা সূত্র জানি ডি ডিএক্স এক্স ইকুয়াল টু 1। এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ করলে ফলাফল হবে 1, অতএব ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 1 সমান এই রাশিটাকে উল্টাই দিলাম, তাহলে এক্স স্কোয়ার উপরে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে থাকবে ইন্টু 1/x, উপরের এক্স স্কোয়ার নিচের একটি এক্স কেটে যাবে, থাকবে ফলাফল এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটি অ্যান্সার। প্রশ্ন 7, ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হলে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই এর মান কত? সমাধান দেওয়া আছে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আমাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে, নির্ণয় করতে হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই। প্রথমে আমাকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ফাংশনটাকে ডেল ইউ ডেল ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। ওয়াই এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করব ওয়াই চলক, সুতরাং এক্স স্কোয়ার টার্ম কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0, সেই 0 বসাইলাম। 2xy এ 2x সহগ আকারে আছে, সহগ 2x থেকে যাবে, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 1 প্লাস ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2y। আমরা জানি ডি ডিএক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x, তাহলে ফলাফল হলো 2x প্লাস 2y। এখন আমাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু, এখন আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2x এর 2 সহগ থেকে যাবে, x এর ডেরিভেটিভ করলে ফলাফল হবে 1 প্লাস 2y, এখানে কোন x এর টার্ম নেই, কনস্ট্যান্ট আকারে আছে, সুতরাং কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 2, সুতরাং ফলাফল হলো 2। অতএব ইউ নামক ফাংশনকে একবার ওয়াই এর সাপেক্ষে একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ফলাফল হলো 2, অ্যান্সার। প্রশ্ন 8, ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স হয়, তবে দেখাও যে ইউ জেড প্লাস ইউ ওয়াই প্লাস ইউ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার। আমরা প্রমাণটা দেখি যে ইউ নামক ফাংশনকে একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে একবার জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করা লাগছে। সমাধান দেওয়া আছে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স। প্রথমে আমরা জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডেল ইউ ডেল জেড। জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে প্রথম অংশে এক্স স্কোয়ার ওয়াই আছে, কোনো জেড নাই, সুতরাং এটি ধ্রুবক, ডেরিভেটিভ করলে ফলাফল হবে 0। ওয়াই স্কোয়ার জেড, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ওয়াই স্কোয়ার সহগ আকারে থাকবে,
জেড এর সাপেক্ষে জেডকে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 1 প্লাস জেড এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি এক্স হলো সহগ, এক্স থেকে গেল, জেড স্কোয়ারকে করলে হবে 2z সমান ওয়াই স্কোয়ার প্লাস 2xz ডেল ইউ ডেল জেড সমান 1 নম্বর সমীকরণ দিলাম। এখন ইউ ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডেল ইউ ডেল ওয়াই। ইউ ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি করি ওয়াই চলক, এক্স স্কোয়ার ওয়াইকে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার সহগ আকারে থাকবে, ওয়াইকে করলে হবে 1 প্লাস ওয়াই স্কোয়ার জেড, জেড হলো সহগ আকারে থাকবে, ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2y, যেহেতু আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। জেড স্কোয়ার এক্সে কোনো ওয়াই নেই, সুতরাং কনস্ট্যান্ট, ফলাফল হবে 0। ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস 2yz। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা ইউকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এক্স স্কোয়ার ওয়াইকে ডেরিভেটিভ করলে ওয়াই সহগ থেকে যাবে, এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2x প্লাস ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার জেডের মধ্যে এক্স না থাকায় এটি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 প্লাস জেড স্কোয়ার এক্স, জেড স্কোয়ার এখানে সহগ আকারে আছে থেকে যাবে, এক্স এর ডেরিভেটিভ করলে ফলাফল হবে 1। তাহলে ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2xy প্লাস জেড স্কোয়ার, 3 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ যোগ করে আমরা পাবো বাম পাশে ডেল ইউ ডেল জেড প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু 1 নম্বর সমীকরণ ডান পাশে আছে ওয়াই স্কোয়ার প্লাস 2xz, 2 নং সমীকরণের বাম পাশে আছে এক্স স্কোয়ার প্লাস 2yz প্লাস 3 নং সমীকরণের ডান পাশে আছে 2xy প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু, এই সিম্বলটাকে আমরা ইউজেড লিখতে পারি প্লাস এই সিম্বলকে ইউওয়াই লিখতে পারি প্লাস এই সিম্বলকে ইউজেড লিখতে পারি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2xz। এটি আমরা x প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ারে সূত্র লিখতে পারি। সূত্রটি হলো a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটি আমরা এখানে ব্যবহার করেছি, এটি অ্যান্সার। প্রশ্ন 9, ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হয়, তবে দেখাও যে এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 0। সমাধান আমাদের দেওয়া আছে ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু হবে, প্রথম আছে সাইন ইনভার্স এক্স আকারে, সাইন ইনভার্স এক্সে ddx সাইন ইনভার্স এক্স সমান 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স এক্সে ডেরিভেটিভ করলে হবে 1/√1 মাইনাস এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স এর পরিবর্তে আছে এক্স বাই ওয়াই, তাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে ডেল ডেল এক্স এক্স বাই ওয়াই প্লাস ট্যান ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার
এখানে হবে 1/1 প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার। এক্সের পরিবর্তে এই ওয়াই বাই এক্স আছে, তাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে এক্সের সাপেক্ষে, ওয়াই বাই এক্স সমান 1/√1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু আমরা ডেরিভেটিভ করছি এক্সের সাপেক্ষে, তাহলে 1/y সহগ থেকে যাবে, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ করলে হবে 1 প্লাস 1/1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু আমরা ডেরিভেটিভ করছি এক্সের সাপেক্ষে, তাহলে ওয়াই সহগ ওয়াই থেকে যাবে, ডেল এক্স 1/x 1/√2 লসাগু করে দিয়েছি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু 1/y প্লাস এটাকে এই জায়গায় লসাগু করবো, হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। 1/xকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে -1/x স্কোয়ার। এটাকে আমরা x⁴n এর সূত্র ব্যবহার করে এই ফলাফলটা পাই, একবারে লিখে দিয়েছি আমি, ইকুয়াল 1/√y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই নিচের রুটটাকেও আলাদা করে দিলাম 1/y প্লাস এটাকে উল্টায় দিলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই স্কোয়ার রুট কেটে যাবে, এই ওয়াইটা উপরে অর্থাৎ উল্টায় দিলাম, তাহলে থাকবে ইন্টু 1/y, এই মাইনাস এই প্লাসে মাইনাস, এই এক্স স্কোয়ার কেটে যাবে, থাকবে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এই ওয়াই কেটে যাবে 1/√ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা ডেল ইউ ডেল এক্স এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা ইউ ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয়, তাই 1/√1 মাইনাস এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু আমরা ওয়াই এর সাপেক্ষে করছি, তো ওয়াই এর পরিবর্তে এক্স বাই ওয়াই আছে, তাকে আরও একবার ডেরিভেটিভ ডেল ওয়াই এক্স বাই ওয়াই করতে হবে, প্লাস ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে হবে 1/1 প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার ইন্টু আমরা ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে করছি, তাহলে ওয়াই বাই এক্সকে আরও একবার ডেরিভেটিভ করতে হবে ওয়াই এর সাপেক্ষে, সমান 1/√1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, সুতরাং এক্স হলো সহগ থেকে যাবে, ডেল ওয়াই 1/y থেকে যাবে, প্লাস 1/1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম 1/x সহগ থেকে যাবে, ডেল ওয়াই থাকবে, সমান এই অংশটুকু আমরা 1 নম্বর সমীকরণের প্রথম অংশে দেখেছি, আমি একবার লিখে দিলাম y/√ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স 1/y কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে -1/y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার উপর উঠে দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1/x, ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে ডেরিভেটিভ করলে ফলাফল হবে 1 সমান এই ওয়াই একটা কেটে যাবে, থাকবে এক্স বাই ওয়াই ইন্টু √ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস ছিল, এই মাইনাস থেকে যাবে, প্লাস এক্স স্কোয়ার এক্স একটা কেটে যাবে, থাকবে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডেল ইউ ডেল ওয়াই
এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করব। আমাদের 1 নম্বর সমীকরণ ছিল del u del x equal to 1/√y² minus x square minus 2y/x² plus y²। এটি ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। del u del y equal to minus x/y into √y² minus x² plus x/x² plus y²। এটি ছিল আমাদের 2 নম্বর সমীকরণ। আমাদের প্রমাণ করার জন্য 1 নম্বর সমীকরণের সাথে গুণ করব x, 1 into x plus 2 into y। 1 নম্বর সমীকরণের সাথে যদি x গুণ করি তাহলে বাম পাশে হবে x into del u del x প্লাস 2 নম্বর সমীকরণে y গুণ করলে বাম পাশে হবে y into del u del y equal to 1 নম্বর সমীকরণ আমরা x গুণ করেছি, বাম পাশের কাজ কমপ্লিট করেছি। এখন ডান পাশে যদি x গুণ করি তাহলে হবে 1 into x, তাহলে x/√y² minus x² মাইনাস x গুণ করলে xy/x² plus y²। 2 নম্বর সমীকরণকে আমরা y দ্বারা গুণ করেছি তাহলে হবে মাইনাস xy/y into √y² minus x² প্লাস xy/x² plus y²। এখন আমরা দেখি মাইনাস xy/x² plus y² প্লাস xy/x² plus y² কেটে যাবে, সেম জিনিস কেটে যাবে। এইখানে y কেটে যাবে, থাকবে মাইনাস x/√y² minus x²। এখানে থাকবে প্লাস x/√y² minus x²। সেম জিনিস এই রাশিও কেটে যাবে, তাহলে ফলাফল থাকবে অতএব x del u del x plus y del u del y equal to 0 প্রমাণিত। প্রশ্ন 10, যদি u equal to log of x² plus y² minus 2xy হয় তবে দেখাও যে del u del x plus del u del y equal to 0। সমাধান দেওয়া আছে u equal to log of x² plus y² minus 2xy। আমরা প্রথমে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, অতএব del u del x equal to log x এর ডেরিভেটিভ করলে হয় 1/x, এখানে x বলতে এই টোটাল রাশিটা অর্থাৎ x² প্লাস y² মাইনাস 2xy আছে, ইন্টু x এর পরিবর্তে অন্য রাশি থাকায় তাকে আরও একবার ডেরিভেটিভ করতে হচ্ছে, তাহলে ফলাফল হবে ইকুয়াল টু 1/x² প্লাস y² মাইনাস 2xy ইন্টু x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে x² এর ডেরিভেটিভ করলে হবে 2x, y² কনস্ট্যান্ট, ফলাফল হবে 0 মাইনাস 2xy, এখানে 2y সহ মাইনাস 2y, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ করলে হবে 1। তাহলে del u del x ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস 2y বাই x² প্লাস y² মাইনাস 2xy। এটি 1 নম্বর সমীকরণ। এখন আমরা u ফাংশনকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, del u del y ইকুয়াল টু log x এর ডেরিভেটিভ করলে 1 যে রাশিটি আছে এটি বসবে, ইন্টু y এর পরিবর্তে এই টোটাল রাশি আছে, তাহলে y এর সাপেক্ষে ওই টোটাল রাশিকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ফলাফল হবে 1/x² প্লাস y² মাইনাস 2xy ইন্টু y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে x² কনস্ট্যান্ট, ফলাফল হবে 0
ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2y মাইনাস 2xy এর y এর সাপেক্ষে করলে 2x সহগ থেকে যাবে, y কে করলে হবে 1। অতএব ডেল ইউ ডেল y ইকুয়াল টু 1 বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy 2y মাইনাস 2x। এটা 2 নম্বর। এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করব। 1 নং এর বাম পাশে আছে ডেল ইউ ডেল x প্লাস 2 নং এর বাম পাশে আছে ডেল ইউ ডেল y ইকুয়াল 1 নং এর ডান পাশে আছে 2x মাইনাস 2y বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2 নং এর ডান পাশে আছে 2y মাইনাস 2x বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু আমরা উভয় রাশি থেকে 1 বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy কমন নিই, থাকবে 2x মাইনাস 2y প্লাস 2y মাইনাস 2x। 2x কাটা গেল, 2y কাটা গেল, ফলাফল হবে 0। টোটাল রাশিটি হয়ে যাবে 0 অ্যান্সার।